আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব হলো চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব। চার্ট প্যাটার্ন কীভাবে কাজ করে, আর মানে খুবই ইম্পর্টেন্ট যে চার্ট প্যাটার্নগুলো রয়েছে সেইগুলো আমি বেছে বেছে রেখে দিছি। সো সেইগুলাই আপনাদের কাছে শেয়ার করব। সো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিও শুরু করি। আচ্ছা, প্রথমে জেনে নেই যে চার্ট প্যাটার্ন কী আর চার্ট প্যাটার্ন কীভাবে কাজ করে, প্রথমে এটা জেনে নিই। আচ্ছা, এই যে মার্কেট দেখতে পাইতেছেন না, মার্কেট মুভ করার সময় কিছু প্যাটার্ন তৈরি করে বা কিছু এমন কিছু প্যাটার্ন তৈরি করে মানে চার্টের মতো হয়ে যায়। মার্কেট কিছু মুভ তৈরি করে যেগুলো আসলে দেখলে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা এরপর ওই প্যাটার্নটা হয়ে গেলে মার্কেটটা কোন দিকে মুভ করবে বা কোন দিকে যাইতে পারে, এগুলো আমরা আসলে একটু একটু বুঝতে পারবো আর কি। একটু একটু না, ভালোই ধরতে পারবো মোটামুটি। এই চার্ট প্যাটার্নগুলো মার্কেটে অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো আর কি। ঠিক আছে, তো আমরা জানলাম যে চার্ট প্যাটার্ন কি। চার্ট প্যাটার্ন হলো মার্কেট মুভ করার সময় এমন কিছু প্যাটার্ন তৈরি করে মার্কেট, যেইগুলো আসলে একটা প্যাটার্নের ভিতর পড়ে। অনেক বেশি মার্কেট যেইগুলো তৈরি করে আর কি, মার্কেট মুভ করার সময় খুব বেশি যেই প্যাটার্নগুলো তৈরি করে সেইগুলোকেই আমরা ধরে নেব চার্ট প্যাটার্ন। ঠিক আছে, সো আমরা জানলাম যে চার্ট প্যাটার্ন কী, চার্ট প্যাটার্ন কীভাবে কাজ করে। ঠিক আছে, তো এবার আমরা চার্ট প্যাটার্নের ধরনগুলো জেনে নিই। আসলে চার্ট প্যাটার্ন হলো চার্ট প্যাটার্নকে তিনটি ভাগে ভাগ করা যায় আর কি। প্রথমত হলো কন্টিনিউশন প্যাটার্ন বলতে কি জানেন? এটা হলো মার্কেট কন্টিনিউশন। আচ্ছা, আগে আমরা জেনে নিই। আচ্ছা, আপনারা যদি মার্কেট ট্রেন্ড না বোঝেন, আপনার কিন্তু আগে মার্কেট ট্রেন্ড বোঝা লাগবে। মার্কেট ট্রেন্ড যদি বুঝতে না পারেন তাহলে আপনি যত যাই বুঝুন কাজ হবে না কিন্তু। ঠিক আছে, সো আপনার আগে মার্কেট ট্রেন্ড বুঝতে হবে। আর মার্কেট ট্রেন্ড নিয়ে আমি একটা ছোটোখাটো ভিডিও বানাই রাখছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। আর যদি আপনি মার্কেট ট্রেন্ড পারেন তাহলে তো ভালো কথা। তো চলুন শুরু করে। আগে মার্কেট ট্রেন্ডটা আগে বুঝবেন। ঠিক আছে, আগে একটা মার্কেটে যাবেন। এই যে একটা মার্কেটে গেলাম, একটা মার্কেটের মুভটা আগে দেখব, মার্কেট কোন দিকে মুভ করতেছে, মার্কেট ট্রেন্ডটা কোন দিকে, এটা আগে বোঝা লাগবে। ঠিক আছে, সো বুঝলাম। কন্টিনিউশন মানে কি? মার্কেটটা মনে করেন আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে, সো আপ ট্রেন্ডে যেহেতু রয়েছে, মার্কেটটা আপ ট্রেন্ডে যাওয়ার সময় এমন কিছু প্যাটার্ন তৈরি করবে যেগুলো দেখলে আমরা বুঝবো মার্কেটটা আরও আপ ট্রেন্ডে যাবে। ঠিক আছে, সো একটা ট্রেন্ডের শেষ আছে তো নাকি? একটা মার্কেট উপরে যাইতেছে। সো একদম কিন্তু উপরে যায় না, পুল ব্যাক নিয়ে উপরে যায়। এই পুল ব্যাক নেওয়ার সময় কিছু প্যাটার্ন তৈরি করে। সো সেই প্যাটার্নগুলো আমরা দেখলে বুঝবো যে মার্কেটটা আরও উপরে যাবে। এই জন্য এটাকে বলা হয়েছে কন্টিনিউশন প্যাটার্ন। ঠিক আছে, আচ্ছা, এরপর আসে হলো রিভার্সাল প্যাটার্ন। আচ্ছা, এবার আসে হলো রিভার্সাল প্যাটার্ন মানে কি? মনে করেন একটা মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, সো মার্কেটটা ক্লোজ কখন হবে, ডাউন ট্রেন্ড কখন শুরু হবে। সো সেইটা বোঝার জন্য আমরা এই প্যাটার্নগুলো যখন তৈরি হবে তখন আমরা বুঝবো যে এখন মার্কেটটা ডাউন ট্রেন্ড হইতে পারে, ট্রেন্ড চেঞ্জ করতে পারে। ঠিক আছে, সো এই প্যাটার্নগুলোর মাধ্যমে আমরা মার্কেটের ট্রেন্ডটা বুঝতে পারবো। আসলে যদি একটা মার্কেট মনে করেন আপ ট্রেন্ডে রয়েছে, সো আপ ট্রেন্ডে যাইতে ওটা তো আর সারা বছর সবসময় তো আর আপ ট্রেন্ডে থাকবে না। ঠিক আছে, ওই ট্রেন্ডে তো ক্লোজ হইতে হবে, মার্কেটটা ডাউনে আসতে হবে, আবার আপে যাইতে হবে, ডাউনে আসতে হবে। সো একটা মার্কেট যখন আপে থাকবে তখন আমরা কীভাবে বুঝবো বা কীভাবে আইডেন্টিফাই করবো যে মার্কেটটা এখন ডাউনে যাইতে পারে? তখন কিছু প্যাটার্ন তৈরি হয়, এগুলোকে কিছু চার্ট প্যাটার্ন তৈরি হয়। সো সেই চার্ট প্যাটার্নগুলো যখন তৈরি হবে, যখন কনফার্ম হয়ে যাব যে চার্ট প্যাটার্নটা হয়ে গেছে, তখন আমরা বুঝবো যে মার্কেটটা এখন নিচে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো বুঝলাম যে কন্টিনিউশন আর রিভার্সাল কি। এবার আসবো হইলো নিউট্রেশন। আচ্ছা, নিউট্রেশন না বলি, এটা আসলে বোঝা যাবে না যে মার্কেটটা কোন দিকে যাবে। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে কন্টিনিউশন আর রিভার্সাল প্যাটার্ন কোনটাকে বলে। তো
তো এবার আমরা চলুন সরাসরি প্যাটার্নে চলে যাই। আর আরেকটা যে প্যাটার্ন রয়েছে সেটা হলো মানে মার্কেটটা আপনার যে কোনো দিকে মুভ করতে পারে। ওই প্যাটার্নটা যখন হবে আপনার বুঝতে হবে মার্কেটটা যে কোনো দিকে মুভ করতে পারে। সো সেই প্যাটার্নটাও আমরা শিখবো ইনশাল্লাহ পরে। তো আগে কন্টিনিউশন প্যাটার্ন দিয়ে একটা দেখি, হ্যাঁ। যদি মানে এই চার্ট প্যাটার্নটা কিন্তু একটু বড়, মানে বড় একটা এই কী বলে বড় একটা চ্যাপ্টার আসলে। সো এই চার্ট প্যাটার্ন যদি আপনার একটা ভিডিওতে না হয় তাহলে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা যাক, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক কিছু শেখাবো। আমার ইচ্ছা আছে আপনাদের অনেক কিছু শেখানোর, কারণ বর্তমানে জানেনই তো ট্রেডিং নিয়ে কতটা চালাকি চলছে। মানে সবাই আসলে চালাকির উপরেই রয়েছে, বুঝছেন। মানে সবাই চালাকির উপরে রয়েছে। আপনাকে আমি বলে দিই, আপনি ভুলেও রিয়েল মানি ট্রেডিং এখন করতে যায় না বা কোনো, ঠিক আছে এগুলো পরে বলবো ইনশাল্লাহ। আপনি এখন রিয়েল মানি ট্রেডিং করেন না, মানে আপনি টাকা ডিপোজিট করেন না। আগে ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই, আপনি আগে শিখেন, ঠিকঠাক মতো শিখেন, তারপর বুঝছেন, আগে ট্রেডিংটা ভালো মতো শিখেন। আচ্ছা, তো আমরা এবার ভিডিওতে চলে যাই। আপনাদের আমি একটা প্যাটার্ন দেখাবো, এখন অনেকগুলো প্যাটার্ন দেখাবো। সেই প্যাটার্নগুলো আমরা মার্কেটে অ্যাপ্লাই করব, দেখব কাজ করে কিনা। তো চলেন শুরু করি। তো গাইস, এই যে আপনারা দেখতে পাইতেছেন আমার কাছে একটা সুন্দর একটা পিডিএফ রয়েছে। এই পিডিএফে আমি সব ভালো ভালো চার্ট প্যাটার্ন যেগুলো রয়েছে সেগুলা আমার কাছে রাখা আছে। সো আচ্ছা চলেন এবার শুরু করি চার্ট প্যাটার্ন। এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এটা কিন্তু আমরা শিখছি। এই যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, যে আমরা ট্রায়াঙ্গেলের যে ভিডিওটা রয়েছে এখানে কিন্তু আমরা শিখছি এই ভিডিওটা, মানে এই প্যাটার্নটা আমরা শিখছি। সো এরপরে আছে ব্রডারিং ট্রায়াঙ্গেল, এটা কিন্তু আমরা শিখি নাই, কিন্তু এটা আমরা পরে শিখবো। এখন আমরা শিখবো কন্টিনিউশন প্যাটার্ন কোনগুলো। আচ্ছা, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, এটা কিন্তু আমরা শিখছি, এটা আমাদের এখন প্রয়োজন নাই। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এটাও আমরা শিখছি, এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, আমরা কন্টিনিউশন প্যাটার্ন দেখি। আচ্ছা, প্রথমে সহজগুলো শিখাই, তাহলে বাকিগুলো শিখতে পারবেন। আচ্ছা, বুলিশ রেক্ট্যাঙ্গেল, আচ্ছা এই প্যাটার্নটা আগে প্রথমে আমরা শিখি। দেখেন, বুলিশ রেক্ট্যাঙ্গেল, এই প্যাটার্নটা আসলে কিভাবে হয় দেখেন। আমরা এখন চার্টে যাই, তারপরে আপনাদের শিখাই। একটু ভালো করে খেয়াল করেন যে প্যাটার্নটা কিভাবে হয়, আশা করি দেখতে পাইতেছেন। সো এবার চার্টে যাই, চলেন। আমরা চার্টে চলে আসলাম। তো এখন আমরা এই প্যাটার্নটা আঁকার চেষ্টা করি। সো একটা ট্রায়াঙ্গেল নিয়ে একটা দাগ দিলাম, এইটা একটা দাগ দিলাম, এটা একটা বক্স বানাই ফেললাম, মানে বক্সের মতোই কিন্তু রয়েছে সেখানে। সো মার্কেটটা কী করবে জানেন, নিচ থেকে আসবে। নিচ থেকে আসার পর এখানে একটা রেসিস্ট্যান্স বানাবে, রেসিস্ট্যান্সে টেপ করবে, আবার নিচে আসবে, সাপোর্টে টেপ করে উপরে যাবে, মানে এখানে একটা স্ট্যাক এরিয়া তৈরি করবে। আর যে স্ট্যাক এরিয়া তৈরি করবে, স্ট্যাক এরিয়া তৈরি করার পর এক সময় গিয়ে কী করবে জানেন, এই যেটা ব্রেকআউট দিয়ে দিবে, রিটেস্ট নেবে, উপরে চলে যাবে, ঠিক আছে। সো এটা আমরা যখন দেখতে পাবো তখন বুঝতে পারবো যে এই প্যাটার্নটা বুলিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হয়েছে। সো এই প্যাটার্নের নামটা কী হলো, বুলিশ রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। এটা একটা বুলিশ প্যাটার্ন। সো এবার চলুন আমরা মার্কেটে একটু খোঁজার চেষ্টা করি যে মার্কেটে আমরা পাই কি না, ঠিক আছে। তো চলেন দেখি মার্কেটে খুঁজি আমি। আচ্ছা, এখানে আমরা একটা বুলিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন পাইছি। সো এটা আমরা চলেন এখন অ্যানালাইসিস করি বা মিলাই নেই যে হয়েছে কিনা এটা। সো এই যে একটা ট্রেন্ড লাইন নিলাম, নেওয়ার পরে এই যে এখান থেকে টান দিলাম, এখানে আট করলাম, এখানে আট করার পর আবার নিচে এই যে এইখান থেকে শুরু করে এখানে আট করলাম। আচ্ছা, মার্কেট কিন্তু একদম পারফেক্টলি হবে না, ঠিক আছে, মার্কেট কিন্তু পারফেক্টলি হবে না। এই যে চার্ট প্যাটার্নটা আপনি আট করছেন এটা কিন্তু হয়েছে, ঠিক আছে। সো এবার আমরা এই মার্কেটটা একটু দেখি। সো এই যেখানে দেখেন একবার টেপ করছে, এখানে এই যেখানে দুইবার টেপ করছে, এই যে তিনবার, এই যে চারবার, এখানে চারবার টেপ করছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন মার্কেটটা কোথা থেকে আসছে, এই যে নিচে থেকে আসছে, কিন্তু মার্কেটটা নিচে থেকে আসছে, এখানে একটা স্ট্যাক এরিয়া তৈরি করছে, এই যে একবার দুইবার,
এই 3বার, এই দেখেন 4বার গেলে এই যে এখানে যে ব্রেকআউট দিয়ে দিছে এই যে এখানে ব্রেকআউট দিয়ে দিছে, ব্রেকআউট দেওয়ার পরে রিটেস্ট মারছে, এই যে রিটেস্ট, এই যে রিটেস্ট, এই যে আপ গেছে, ঠিক আছে, এই যে আপ গেছে এইটুক। সো এখানে আপনি বলতে পারেন এইটুক মাত্র আপ গেল কেন, এটা আসলে মার্কেটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, মার্কেট এইটুকু যাবে না কতটুকু যাবে এটা আসলে মার্কেটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সো বেশিরভাগ টাইম এই যেটুক আপ যায়, মানে এইটুক আপ যাইতে পারে আর কি। সো এখান থেকে দেখেন মার্কেটটা কিন্তু এইটুক গেছে, এই যে এখান থেকে এইটুক গেছে, এটা আসলে মার্কেটের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। আর এই যে এই চার্ট প্যাটার্নটা হইলে আপনি তো এই চার্ট প্যাটার্নের উপরে ডিপেন্ড করবেন, আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স ইউজ করতে পারেন, সাপোর্ট রেসিস্ট্যান্স ইউজ করলেও কিন্তু আপনি এই প্যাটার্নটা ধরতে পারবেন। আর সেটা বড় কথা নয়, আমরা চার্ট প্যাটার্ন শিখতেছি, আমরা চার্ট প্যাটার্ন এখন শিখি। এই যে আশা করি বুঝতে পারলেন এই প্যাটার্নটা। সো এবার আমরা আরেকটা এই প্যাটার্নটা আরেকবার একটু দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা গাইস, এখানে আরেকটা চার্ট প্যাটার্ন পাইলাম, এই যে এটা দেখেন উপর থেকে আসছে, এখানে টেপ করছে, উপরে গেছে, আবার এখানে একটা স্টেক এরিয়া তৈরি করছে, আবার উপরে গেছে, এই যে ব্রেকআউট দিছে, এই যে রিটেস্ট নিছে, তারপর নিচে চলে আসছে। রিটেস্ট কি এটা কিন্তু আপনাদের শিখাইছি, আশা করি আপনারা জানেন। সো এবার আমি আপনাদের একটা কথা বলি, যে এই যে এখান থেকে এইটুক পর্যন্ত একটা ট্রেন লাইন আর্ট করবেন, আর্ট করার পরে কি করবেন জানেন, এটা কপি করবেন, কপি করে এই যে এখানে এইটুক টার্গেট রাখবেন, এই যে দেখেন এইটুক কিন্তু টার্গেট হিট করছে, ঠিক আছে, এই যে এই যে এইটুক কিন্তু টার্গেট হিট করছে আমাদের, ঠিক আছে, এই যে টার্গেট কিন্তু হিট করছে। সো এই যে আগের যে প্যাটার্নটা দেখালাম ওইটা যদি আপনারা এইটুক টার্গেট রাখতেন, ধরেন এই যে এইটুক যদি আমরা এইটুক টার্গেট রাখতাম, দেখেন এটা কিন্তু টার্গেট হিট করছে, ঠিক আছে, এই যে টার্গেট হিট করছে। আচ্ছা, এই প্যাটার্নটা তাহলে এইভাবেই কাজ করে, আশা করি বুঝতে পারছেন। চলেন এবার নেক্সট প্যাটার্নে যাই। গাইস, এটা কিন্তু ওই যে বিয়ারিশ আর রেক্টেঙ্গেল, এটা কিন্তু আপনাদের অলরেডি দেখাই দিছি, দুইটা কিন্তু প্রায় সেম, মানে উপর থেকে আসবে, তারপর একটা স্টেক এরিয়া তৈরি করবে, আবার ডাউনে চলে যাবে, এটা হলো কন্টিনিউশন প্যাটার্ন, ঠিক আছে। আর পুলিশ প্যাটার্ন যেটা, ওটা হলো নিচ থেকে যাবে, একটা স্টেক এরিয়া তৈরি করবে, আবার আপ চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি দুইটা প্যাটার্নই দেখাই ফেলছি, চলেন এবার নেক্সট প্যাটার্নে যাই। আচ্ছা, এই দুইটা প্যাটার্ন কিন্তু একটু ভালো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো একটা হলো বুলিশ ফ্ল্যাগ আর একটা হলো বেয়ারিশ ফ্ল্যাগ। চলেন এবার এই দুইটা প্যাটার্ন আমরা দেখে আসি, বুলিশ ফ্ল্যাগ আর হলো বেয়ারিশ ফ্ল্যাগ। সো বুলিশ ফ্ল্যাগ আর বেয়ারিশ ফ্ল্যাগ হওয়ার জন্য কী হতে হবে জানেন, মনে করেন একটা মার্কেটে এই যে আপে যাইতেছে, আপে যাওয়ার পথে না কী করবে, এই যে এইভাবে না ডাউনে আসবে, এই যেভাবে ডাউনে আসবে, এই যেভাবে ডাউনে আসার পর দাঁড়ান আমি একে প্যাটার্নটা আঁকাই দেখাই দিই। দেখেন এটার নাম বুলিশ ফ্ল্যাগ কেন বলা হয়েছে, এটা দেখেন এক প্রকার পতাকার মতো দেখা যাইতেছে না। এখন যদি আপনি মনে করেন একটা পতাকা আর্ট করতে যান, পতাকাটা কেমন হবে, এমন আর হবে এমন, এটা তো পতাকা হয়ে গেল, তাই না। সো এটা দেখেন পতাকার মতো কিন্তু হয়েছে। আর বেয়ারিশ ফ্ল্যাগ যেটা আছে এটা কি, এটা হলো বুলিশ ফ্ল্যাগ। আর বেয়ারিশ ফ্ল্যাগ যেটা আছে ওটা হলো এভাবে ডাউন আসবে, ডাউন আসার পর এই যে একটু উপরে যাবে, আবার একটু উপরে যাবে, আবার একটু উপরে যাবে, আরে কি অ্যাড করতেছি, সরি এক সেকেন্ড। এই যেটা হবে বেয়ারিশ ফ্ল্যাগ, এটা হলো কি বুঝবো, মার্কেটটা নিচে আসবে, ঠিক আছে, দেন এটা হলো বেয়ারিশ ফ্ল্যাগ। আচ্ছা, বুঝতে পারছেন, এটা হলো বুলিশ ফ্ল্যাগ। মার্কেটটা কি করবে, একটা আপ ট্রেন্ডে থাকবে, এটা পতাকার মতো তৈরি করবে, পতাকার মতো তৈরি করে আবার উপরে চলে যাবে, ঠিক আছে, এই যেভাবে কাজ করবে এই চার্ট প্যাটার্নটা। সো মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করে দেখি আমরা, তাহলে আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবো। চলেন বুলিশ ফ্ল্যাগ একটা আর একটা বেয়ারিশ ফ্ল্যাগ খুঁজে দেখি। তো গাইস,
এখানে দেখেন একটা বুলিশ ফ্ল্যাগ পেয়ে গেছি। সো আপনারা দেখেন তো এটা একটা পতাকার মতো হয়েছে কিনা, মার্কেটটা দেখেন একবার পতাকার মতো হয়েছে কিনা। আমি ঠিকঠাক মতো আর্ট করে দেখাই দিই। এই যে এটা মনে করেন পতাকার খুঁটি ধরলাম, ঠিক আছে। এই যে এটা পতাকা ধরলাম, দেখেন তো পতাকার মতো হয়েছে না, পতাকার মতো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো বুলিশ ফ্ল্যাগ। দেখেন মার্কেটটা কি করবে, নিচ থেকে আসবে, নিচ থেকে আসা এই যে আসলো, এই যে ডাম্প দিল, আবার আপ ধরলো, আবার ডাম্প দিল, আবার আপ হইলো, এই যে ব্রেকআউট দিল, রিটেস্ট নিল, এই যে আপ চলে গেল। দেখছেন এটা হলো বুলিশ ফ্ল্যাগ। বুলিশ ফ্ল্যাগ তাহলে কীভাবে হয়, একটা আপ ট্রেন্ডের মার্কেটটা যখন পুলব্যাক নিতে আসবে তখন একটা বুলিশ ফ্ল্যাগ তৈরি করবে আর কি। সো এটা আপনারা কিন্তু একদম পারফেক্ট একটা এক্সাম্পল দেখতে পারেন। এটা হলো একটা বুলিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন, ঠিক আছে। সো এটার আপনার টার্গেটটা কতটুক রাখা যায় আর কি। সো এই যে এখান থেকে ই করবেন, এই যে ফ্ল্যাগ খুঁটি মানে খুঁটিটাই করবেন, তারপর এখান থেকে এই যে এটুক টার্গেট রাখবেন, মানে টার্গেট অলওয়েজ একটু কম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। এই যে দেখেন আপনারা এখানে ট্রেড কিন্তু নিতে পারেন, আমি বলবো না এখনই ট্রেড নেন, আপনারা মার্কেটে কিচ্ছু বোঝেন না এখনও, আপনারা ট্রেড নিতে যাবেন না, ট্রেড নিলে লস হয়ে যাবে, ঠিক আছে। লস করার কোনো দরকার নেই। আমি এভাবে প্রথম অনেক লস করছি। আমি তো মনে করেন উষ্টা খাইতে খাইতে তারপর শিখছি, তাই না। তো আমি চাই না যে আপনারা উষ্টা খাইতে খাইতে শিখেন, আপনারা ঠিকঠাক মতো শিখেন, পরে মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করেন, তখন আর উষ্টা খাইতে হবে না, তখন ঠিকঠাক মতো পারবেন, ঠিক আছে। সো এই যে দেখেন এখানে রিটেস্ট নিছে, এই যে আপ চলে গেছে, মানে মার্কেটে অপরচুনিটি দিছে ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে। সো এই চার্ট প্যাটার্ন এইভাবেই কাজ করে। এবার একটা বিয়ারিশ চার্ট প্যাটার্ন দেখে আসি, চলেন। এই যেখানে আরেকটা বুলিশ প্যাটার্ন রয়েছে, এই যে এটাও কিন্তু একটা বুলিশ ফ্ল্যাগ ধরতে পারি আমরা আর কি, এটা কিন্তু একটা বুলিশ ফ্ল্যাগ, ঠিক আছে। সো এবার আমরা অন্য একটা দেখে আসি। আচ্ছা খুঁজে বের করি। আচ্ছা গাইস, এখানে একটা বিয়ারিশ ফ্ল্যাগ পেয়ে গেছি। দেন খুব সুন্দরভাবে এই চার্ট প্যাটার্নটি হয়েছে। এই যে এখান থেকে এইটুক পর্যন্ত আসছে, এখানে একটা ফ্ল্যাগ তৈরি করছে। এই যে দেখেন এখান থেকে আসলো, এক সেকেন্ড, এই যে দেখেন এখান থেকে আসলো, এই যে এখানে গেল, আপ গেল, ডাউন আসলো, আপ গেল, ডাউন আসলো, আপ গেল, ডাউন আসলো, আপ গেল, ডাউন আসলো, আপ ডাউন, ব্রেকআউট, রিটেস্ট, তারপর ডাউন। এখানে কিন্তু রিটেস্ট হয়েছে, আপনারা বলতে পারেন রিটেস্ট হয় না, এখানে কিন্তু রিটেস্ট হয়েছে। যে ব্রেক দেওয়ার পর আরেকটু আপ কি ছিল, এটা কিন্তু ছোটো টাইম ফ্রেমে গেলে আপনারা দেখতে পারবেন রিটেস্ট হয়েছে। তো এটা আপনারা খুব সুন্দরভাবে খেয়াল করতে পারতেছেন, এটা কিন্তু একটা বিয়ারিশ ফ্ল্যাগ হয়েছে, ঠিক আছে। সো আপনারা এই যে ট্রেন্ড লাইন দিয়ে আঁকার চেয়ে আপনারা কি করবেন, প্যারালাল চ্যানেল দিয়ে আর্ট করতে পারেন। আমি আপনাদের একটুটা দেখিয়ে দিই, আপনারা এটা পরে আমি এটা শেখাবো, কারণ এখন এত করলে সমস্যা হয়ে যাবে। এই যে এটা মনে করেন এই যেভাবে দিয়ে তাহলে এইভাবে দিতে পারেন, এই যে এটা কিন্তু সুন্দর হয়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু সুন্দর হয়ে যায়, আপনারা এটাও করতে পারেন, ঠিক আছে। প্যারালাল চ্যানেল দিয়ে আপনারা এই চার্ট প্যাটার্ন আর্ট করতে পারেন, ঠিক আছে। এটা দেখতে পেলেন আপনারা খুব সুন্দরভাবে, এটা কিন্তু বিয়ারিশ ফ্ল্যাগ চার্ট প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে টার্গেট কোথায় পর্যন্ত রাখবেন আপনাদের কিন্তু বলে দিচ্ছি, এই যে এখান থেকে এইটুক পর্যন্ত নেবেন, নেওয়ার পরে এইটা এই যে এখানে দিবেন, এই যে এটা কিন্তু একটু কম হয়ে গেল, ঠিক আছে। ব্যাপার না, মাঝে মাঝে হবে এমন, কিন্তু দেখেন টার্গেট কিন্তু হিট করছে। আমাদের টার্গেট কতটুকু ছিল, এই যে আমাদের টার্গেট একটু সময় নিয়েছে কিন্তু হিট করছে কিন্তু, এই যে টার্গেট কিন্তু হিট করছে, ঠিক আছে। দেখেন টার্গেট হিট করে তারপর মার্কেট উপরে গেছে, ঠিক আছে। একটু সময় নিছে, ঠিক আছে, কিন্তু টার্গেট কিন্তু ঠিকই হিট করছে। দেখেন মার্কেটটা এখানে আসার পর উপরে গেছে, আবার নিচে চলে আসছে, একটু সময় নিয়ে টার্গেটটা হিট করছে, ঠিক আছে। সো আপনারা যদি সুন্দরভাবে মার্কেটে এটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু কাজ করবে, ভালো কাজ করবে। সো আপনারা দেখলেন কয়টা চার্ট প্যাটার্ন দেখালাম, 4টা চার্ট প্যাটার্ন দেখালাম। সো আর 2টা চার্ট প্যাটার্ন, আর 2টা চার্ট প্যাটার্ন দেখাই দিই, সমস্যা নেই, চলেন।
আমরা কি কি শিখলাম তাহলে? সো একটা নোট করি আমরা কি কি চার্ট প্যাটার্ন শিখলাম। সো টাইমটা বাঁচাই দিই, দাঁড়ান। তো গাইস আমরা কিন্তু এখন শিখছি কিন্তু কন্টিনিউশন চার্ট প্যাটার্ন শিখছি। এর মধ্যে বুলিশ রেক্ট্যাঙ্গেল শিখে ফেলছি, বেয়ারিশ রেক্ট্যাঙ্গেলও শিখে ফেলছি, তারপর বেয়ারিশ ফ্ল্যাগও শিখে ফেলছি, বুলিশ ফ্ল্যাগও শিখে ফেলছি, ঠিক আছে। সো এর মধ্যে আপনারা এই বুলিশ ফ্ল্যাগ আর হলো বেয়ারিশ ফ্ল্যাগ, এই দুইটা আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই দুইটা খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, কেননা এই দুইটা মার্কেটে অহরহ দেখা যায়, ঠিক আছে। অনেক দেখতে পাবেন মার্কেটে, এই দুইটা ফ্ল্যাগ অনেক দেখতে পাবেন মার্কেটে, আপনি এই দুইটা ফ্ল্যাগ অনেক দেখতে পাবেন। সো এই দুইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন। আর সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। সমস্যা হলে আমাকে জানাইতে পারেন, আমি আপনাদের যথাসম্ভব হেল্প করব, ঠিক আছে। তো গাইস আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা এই চার্ট প্যাটার্ন আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আমি পরবর্তীতে আরও চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো, আরও চার্ট প্যাটার্ন নিয়ে আসবো, বুঝিয়ে দেবো সুন্দর করে। সো আপনারা যদি আপনাদের সেই পিডিএফটি লাগে, আমি যেটা রাখছি সুন্দর সুন্দর চার্ট প্যাটার্নগুলো আমি সুন্দরভাবে রেখে দিছি। মার্কেটে কিন্তু বহু চার্ট প্যাটার্ন হয়, ঠিক আছে, অনেক চার্ট প্যাটার্ন হয়, কিন্তু সব চার্ট প্যাটার্ন কিন্তু কাজ করে না। যেই চার্ট প্যাটার্নগুলো কাজ করে সুন্দর সুন্দর বেছে বেছে আমরা এগুলা রেখে দিছি, ঠিক আছে। সো আমি এইগুলা আপনাদের এমনিতেই দিয়ে দিব, সমস্যা নাই। আমি কোনো পেইড ফুড কিছু এগুলার কোনো ঝামেলা আমার কাছে নাই, ঠিক আছে। আপনাদের যদি এই লাগে, আপনাদের যদি চার্ট প্যাটার্ন পিডিএফ লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দিয়ে দিব, সমস্যা নাই। আর এই যে চারটা চার্ট প্যাটার্ন দেখাইলাম, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন ভালো করে। আর আগে 3টা দেখাইছি, ট্রায়াঙ্গেল দেখাইছি 3টা, সেগুলোও আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সো এইগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ। সো এগুলো প্র্যাকটিস করতে থাকুন, আর আপনার ট্রেডিং লাইফ সুন্দর হোক, আমি আশা করি। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি ট্রেডিংয়ে সাকসেসফুল হন, ঠিক আছে। সো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ট্রেডিংয়ে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, একটু মন দিয়ে করবেন, আর ধরা খায়েন না ভাই। যাই করেন, ট্রেডিংয়ে আসছেন, ধরা খায়েন না, ঠিক আছে। ট্রেডিংটা কিন্তু একটা মানে ব্যবসা হয়ে গেছে এখন, ঠিক আছে। সো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শিখতে থাকুন ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।